আরে তোমরা যে, তাহলে তো ভিডিও শুরু করতেই হবে। আজকের এই ভিডিওটিতে কিছু বিখ্যাত ছবি তোমাদের কাছে তুলে ধরবো। শিওর এই পায়খানার মালিক প্রকৃতিকে খুব ভালোবাসেন, তাই প্রকৃতিকে দেখতে দেখতে থাকবেন। দাদা, দাদাকে কোথা দিয়ে বের করেছো? একটু উপর দিয়ে বের করতে পারতে। সবই ঠিক আছে, কিন্তু পোদের জায়গাটা যার ভাগ্যে পড়বে সে কি কেকটা খাবে? মেনুগুলোর যা ডিস্টেন্স, তাতে বেচারাকে খেতে খেতে 10 বার উঠতে হবে। কে ভাই এত টাকা দিয়ে ঘুয়ের সন্দেশ খাবে? একটা চটি এত ভালো কাজে লাগে, ছবিটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না। যখন মানুষের টাকা রাখার জায়গা থাকে না, তখন মানুষের এইরকমই চুলকানি হয়। যখন প্রেমিকা বিয়ের আগে বলে আমরা বিয়ের পর সবকিছু একসাথে করব, তখন প্রেমিক কতটা সিরিয়াস নিয়ে এইরকম পায়খানা বানায়। জেঠু এত বুদ্ধি রাখো কোথায়? কে ভাই শ্মশানকে এত ভালোবাসে, আমাকে একটু বলো, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। একে কেউ একটা নোবেল ছুড়ে মার। শালা দুধ দিবি না, যা ধরেছি এমনিতেই তোর দুধ বেরিয়ে যাবে। যে এই লেখাটা লিখেছেন সে তো বাংলা অক্ষরমালাতে পিএইচডি করেছে। কেউ আবার ভুল করে জানো রুটি ভেবে খেয়ে ফেলে না, তবে এই বেড কভারের মালিক শিওর রুটি খুব ভালোবাসে। ভাই এটার পরিবর্তে যদি একটা গ্যাস সিলিন্ডার তুলতিস, তাহলে পাবলিকের কাছে অনেক কম গালাগালি খেতিস। উফ, বিয়েতে যৌতুক হিসেবে কিচ্ছু চাই না, এইরকম একটা কোমর দিলেই হবে। নে শালা, এবার কার ক্ষমতা আছে এটা চুরি করে দেখা। এই জীবনে প্রথম উড়ন্ত মাছ দেখলাম। ভাই এত ভালো সৌভাগ্য তৈরি করার জন্য থ্যাঙ্কস। একটা কলা দিয়ে পুরো ভবন তৈরি করে ফেললো ভাই। এরপর গাড়ির মালিক কাঁঠাল গাছের ত্রিসীমানায় আর গাড়ি পার্কিং করবে না। 499 টাকায় একবার বডি ম্যাসাজ করলে এই জন্মে আর বডি ম্যাসাজ করতে হবে না। বন্ধুরা এই এপিসোডটা এখানেই শেষ করলাম। এইরকম যদি এপিসোড পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আর ভিডিও শেষে কি করতে হয় তোমরা সবাই জানো, তাই করে দিও। আর সবাই খুব ভালো থেকো।